তবুও ছেলেকে শুধুমাত্র একটা কথাই বলে, তোকে পড়াশোনা করে অনেক বড় হতে হবে। এরপর রুদ্র মন খারাপ করে নৌকা চালাতে ঘাটে আসে। এসেই দেখতে পায় সুন্দরী কিছু মেয়ে রুদ্রর নৌকার আশেপাশে ঘোরাঘুরি করতেছে। এটা দেখে রুদ্র বলে, আপু আপনি কি নৌকায় উঠবেন বা নৌকা করে কোথাও যাবেন? তখনই একটি মেয়ে বলে, আমরা এই খেয়া খাটটি সুন্দরভাবে ঘুরে দেখতে চাই, শুনছি এই খেয়া খাটটি নাকি বেশ সুন্দর। রুদ্র তখন বলে, আমাদের এই খেয়া খাটটা বেশ সুন্দর, আর আমরা হলাম এই খেয়া খাটের মাঝি। ও আচ্ছা, কিন্তু একটা সমস্যা আছে। রুদ্র আবার বলল, সেটা আবার কি সমস্যা শুনি? তখনই মেয়েটি বলে, আমরা কেউ সাঁতার কাটতে পারি না, যদি আমরা পানিতে পড়ে যাই তখন আমাদের কি হবে? তখন রুদ্র বলল, আরে সমস্যা নেই, আমি সুন্দরভাবে নৌকা চালাই, আপনাদের কোনো সমস্যা হবে না, আমার উপর বিশ্বাস রাখতে পারেন। রুদ্রর কথাটি শেষ হতে না হতেই একটি মাঝি এসে সবাইকে উদ্দেশ্য করে বলে, আপনারা ভুল করে ওই নৌকায় উঠবেন না, ওর বাবা একজন ধর্ষক, আর ধর্ষকের ছেলে ধর্ষকই হয়। আমার তো মনে হচ্ছে ঘাটের মাঝে গিয়ে খারাপ কিছু করবে তোমাদের সাথে এই রুদ্র। অন্য মাঝির এই কথাটি শুনে মেয়েগুলো রুদ্রর নৌকায় উঠে না, সাথে সাথে চলে যায় সেখান থেকে। তখন রুদ্র বলে, আরে আপুরা আপনারা প্লিজ যাবেন না, আমি অমন ছেলে না। তখন মেয়েগুলো বলে, তোমার বাবা কি ধর্ষক ছিল একজন? রুদ্র বলে, আমার বাবা একজন খারাপ মানুষ ছিল, উনি মারা গিয়েছে, এখন আমি নৌকা চালাই, আমার নামে কোনো রিপোর্ট নেই। তখন মেয়েটি বলে, না আমরা তোমার নৌকায় উঠবো না, তোমার বাবা যেহেতু ভালো না আর তুমিও ভালো না। রুদ্র বলল, এটা কেমন বিচার শুনি? আর মানিক ভাই তুমি আমার সাথে এমনটা করতে পারলে? রুদ্রর কথায় বুঝলাম অন্য মাঝির নাম ছিল মানিক। মানিক ভাই বলল, কেন আমি মিথ্যা কিছু বলছি নাকি? রুদ্র বলল, অবশ্যই মিথ্যা বলছো। মানিক ভাই বলল, কি মিথ্যা বলছি শুনি? রুদ্র বলল, আমি কি আমার বাবার মতো হয়েছি? আর আমি তো পড়াশোনা করি, ভালো মন্দ সবকিছুই বুঝি। মানিক ভাই বলল, ওরে বাবা, পড়াশোনা করে আমাকে আবার জ্ঞান দিতে আইছে। রুদ্র বলল, জ্ঞান না, তোমার ভুলটা ধরিয়ে দিলাম। আমার জায়গায় যদি তুমি থাকতে কি করতে শুনি? যাই হোক, কেউ কারো রিজিক মারতে পারে না। মানিক ভাই বলল, তোমার কথায় আমার ভীষণ হাসি পাচ্ছে। তখন রুদ্র বলল, এই যে আপুরা তোমরা মানিক ভাইয়ের নৌকায় ঘুরতে পারো, সে ভীষণ সুন্দর করে নৌকা চালায়। তখন মেয়েগুলা বলল, ও তাই নাকি? তবে মানিক ভাই চলুন আমাদেরকে নিয়ে প্লিজ। মানিক ভাই বলল, ঠিক আছে। এই বলে মানিক মাঝি সব মেয়েকে তার নৌকায় তুলে ঘুরতে নিয়ে যায়। আর এইদিকে রুদ্র মন খারাপ করে বসে আছে। প্রায় 30 মিনিট পর কিছু লোক আসে যারা অন্য ঘাটে যাবে। তখন রুদ্র সেই লোকগুলোকে নিয়ে অন্য ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। তো মাঝপথে আসা মাত্রই রুদ্র কিছু মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পায়। বাঁচাও বাঁচাও এইভাবে চিৎকার করতেছে। তখন রুদ্র একটু চারদিকে ঘুরে তাকাতেই দেখতে পায় বেশ কিছু দূরে সবাই এমন ভাবে চিল্লাচিল্লি করতেছে। এই মুহূর্তে রুদ্র তার নিজের নৌকা ঘুরিয়ে সেখানে চলে যায়। গিয়ে দেখতে পায় যে একটা মেয়ে পানিতে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে, কিন্তু কেউ পানি থেকে উঠাচ্ছে না, বরং সবাই চিৎকার করতেছে। এমন সময় কোনো কিছু না ভেবেই রুদ্র নিজে ঝাঁপিয়ে পড়ে পানিতে মেয়েটিকে বাঁচানোর জন্য। এরপর যখন রুদ্র মেয়েটিকে বাঁচিয়ে নৌকায় তোলে তখন মেয়েটি অজ্ঞান হয়ে যায়। এর ফলে সবাই চিন্তায় পড়ে যায় কি হবে এখন। একটি মেয়ে বলতাছে, কি হয়ে গেল মিতুর, ওর বাবাকে এখন আমরা কি বলবো? রুদ্র বলল, প্লিজ আপনারা কেউ চিল্লাচিল্লি করবেন না, আমি দেখছি কি করা যায়, প্লিজ আমার বান্ধবীকে বাঁচিয়ে তুলুন, না হলে আমরা সবাই শেষ। রুদ্র বলল, চুপ করুন এখন। এই কথাটি বলে রুদ্র মিতুর পেটে একটু চাপ দেয় যাতে করে পানি পেটের ভিতর থেকে বের হয়ে আসে এবং মিতুর জ্ঞান ফিরে। আশ্চর্যের বিষয় হলো এই কাজেও যখন মিতুর জ্ঞান ফিরল না তখন রুদ্র অন্য একটি উপায় বের করে। সেটা হলো মুখের ভিতর মুখ ঢুকিয়ে বেশ কিছুবার নিঃশ্বাস দিতে থাকে। ঠিক সেই মুহূর্তে মিতুর জ্ঞান ফিরে আসে। মিতুর জ্ঞান ফিরে আসার সাথে সাথেই যেন সবার মুখে একটু হাসির ছাপ চলে আসলো। রুদ্র বলল, আচ্ছা আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি। এমন সময় মিতু বলে, আরে এই ধর্ষকের ছেলেটা আমাদের নৌকায় কি করতেছে? মিতুর মুখে কথাটি শুনে মিতুর দিকে তাকিয়ে থাকে। তখন তার একটা বান্ধবী বলে, মিতু তুই চুপ থাকবি, ছেলেটা খুব ভালো। মিতু বলল, ও মা তাই নাকি? একটু শুনি কেমনে তোমাদের মাঝে ভালো হলো। তখন মিতুর বান্ধবী বলে, একটু আগে তো মরতে ধরছিলি পানিতে ডুবে, এই ধর্ষকের ছেলে এসে তোকে বাঁচিয়েছে, কত কষ্ট করি না তোর জ্ঞান ফিরিয়ে আনলো। মিতু বলল, কি সত্যি এই ছেলে আমাকে বাঁচিয়েছে? মিতুর বান্ধবী বলল, রে। মিতু বলল, আচ্ছা ভাইয়া সরি, আমি বুঝতে পারিনি। তখন রুদ্র বলল, আমার প্রশ্নটি হলো কিভাবে পানিতে পড়লো মেয়েটি? তখন একটি মেয়ে রুদ্রর কথা শুনে উত্তর দেয়, আমাদের নৌকাটি ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এই নৌকার চালক নৌকাটি ধোলাতে থাকে, এতে মিতু নিজেকে সামলাতে না পেরে পানিতে পড়ে যায়। আর যখন বললাম আমাদের বান্ধবীকে বাঁচান তখন বলতাছে এই ঘাটে নাকি কুমির থাকে, আমি নামতে পারবো না। রুদ্র কথাটি শোনা মাত্রই মানিককে কষে একটা থাপ্পড় দেয়। রুদ্র ঠাস ঠাস করে থাপ্পড় মারে, লজ্জা করে না তোর? মানুষকে পানিতে ফেলে দিস আবার বাঁচাতে পারিস না? মানিক চুপ হয়ে সব কথাগুলো শুনতে থাকে। রুদ্র বলল, একটু আগে তো কতই না জ্ঞান দিলে আমাকে। তখন মানিক বলল, ভুল হয়েছে আমার, সবাই ক্ষমা করুন আমাকে।
রুদ্র তখন বলল, থাক, ক্ষমা চাইতে হবে না, এখন সুন্দরভাবে নৌকা চালিয়ে ওদের ঘাটে নিয়ে যা। এমন সময় মিতু বলে, আমি আপনার নৌকায় যাব, এই নৌকায় যাব না। রুদ্র বলল, সরি, আমায় মাফ করবেন, আমার নৌকায় তো লোক দেখতেই পাচ্ছেন, ওই নৌকায় যান। মিতু বলল, না, আমি আপনার নৌকায় যাব। এই তোরা কি বলিস সবাই? রুদ্র বলল, হবে না, এদের আমি কোথায় রাখবো? তবে আবার তাতে আমি একজন ধর্ষকের সন্তান, না জানি নৌকায় তুলে নিতে কি করে ফেলি। মিতু বলল, প্রতিশোধ নিচ্ছেন আপনি? রুদ্র বলল, না, প্রতিশোধ নেব কেন, যা সত্যি তাই বলছি, দয়া করে আপনি ওই নৌকায় যান। রুদ্রর এই কথাটি শুনে মিতু সহ সবাই বলতে থাকে রুদ্রর নৌকার লোকদের, আপনারা এই নৌকায় আসুন, আমরা ওই নৌকা নিয়ে ঘাটে যাব, প্লিজ দয়া করে আসুন। সবার রিকোয়েস্টে রুদ্রর নৌকার লোকগুলো সহজেই মানিকের নৌকায় উঠে পড়ে, আর মানিকের নৌকার মেয়েগুলো রুদ্রর নৌকায় উঠে পড়ে। মিতু বলল, এখন চলুন, ঘাটে সন্ধ্যা হয়ে আসলো প্রায়। রুদ্র মাথা নাড়িয়ে নৌকা বাইতে লাগে আর গুনগুন করে গান গাইতে থাকে। মিতু বলল, একটু উচ্চ স্বরে গানটা গান, আমরাও শুনি। রুদ্র বলল, আমি গান গাইতে পারি না। মিতু বলল, আপনি কি শুধুমাত্র নৌকায় চালান নাকি অন্য কাজও করেন? রুদ্র বলল, এই তো নৌকাও চালাই, পাশাপাশি পড়াশোনাও করি টুকটাক। মিতু আগ্রহর স্বরে বলল, কোন ক্লাসে নাকি কলেজে? রুদ্র বলল, রংপুর সিটি কলেজে পড়ি, এইবার ভর্তি হলাম। এই কথাটি শুনে সবাই চমকে উঠে সাথে সাথে, কারণ এত ভালো কলেজে সবাই চান্স পায় না। মিতু বলে, বাহ, আপনি তো খুব ভালো স্টুডেন্ট। রুদ্র বলল, জানি না। মিতু বলল, আচ্ছা, একটি প্রশ্ন করি আপনাকে, প্লিজ কিছু মনে করবেন না। রুদ্র বলল, জানি, কি প্রশ্ন করবেন আপনি? মিতু বলল, বলুন তো দেখি কি প্রশ্ন করব। রুদ্র বলল, আমার বাবাকে সবাই কেন ধর্ষক বলে? আমার বাবা কি সত্যি ধর্ষক ছিল? মিতু বলল, আপনি তো দেখি মনের কথা বুঝছেন। রুদ্র বলল, মিতু বলে, তবে বলুন না। রুদ্র বলে, আমার বাবা আপনার মতো সুন্দরী সুন্দরী মেয়েদের নৌকায় করে নিয়ে গিয়ে ধর্ষণ করে নদীতে ফেলে দিত, তাই কোনো মেয়ে আমাদের নৌকায় উঠতো না। মিতু বলল, ও আচ্ছা, আপনিও কি এমনই? রুদ্র বলল, আমিও এমনই। মিতু বলল, না, আপনি এমন না, আপনাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছে। কথাটি শেষ হতে না হতে রুদ্র বলে ওঠে, আপনার গন্তব্যে এসেছি, দয়া করে নেমে পড়ুন। রুদ্রর কথাটি শুনে মিতু চারদিকে তাকিয়ে দেখে সত্যিই তো এসে পড়েছি। মিতু বলে, আপনার ভাড়া কত? আমি বললাম 200 টাকা। মিতু বলল, কি বলছেন, এইটুকু জায়গা আসছেন, 200 টাকা বেশি নিচ্ছেন না তো? রুদ্র বলল, 100 টাকা বেশি নিচ্ছি, কারণ